কাজের বুয়া বলতে পারে না, ও মালিক আমারে আল্লাহর ঘরে নিয়ে যাও, এই কথা তো বলতে পারি না। কিন্তু আল্লাহর বান্দা তার কাপড় চোপড় ধৌত করে দিল। এখনো আর 20 দিন সময়, 15 দিন সময় বাকি আছে বাইতুল্লাহ যাওয়ার জন্য। হঠাৎ করে আমার ওই কাজের বুয়া আসিয়া বলতেছে, ও মালিক 2 মাসের সময় ছুটি আমার লাগবে, আমার 2 মাসের ছুটি লাগবে, আমাকে 2 মাস সময় ছুটি দেওয়া লাগবে। মালিক বলতেছে, আমি মনে মনে ভাবলাম বাড়ি তো তার শেরপুর, হয়তো বা জমি সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে গেছে, সমস্যা সমাধান হতে 2 মাস সময় লেগে যেতে পারে। বলতেছে, ও বুয়া তুমি আমার হজে যাওয়ার জন্য এত কিছু ব্যবস্থা করে দিলা, তুমি এত আগ্রহ দেখাইলা, অথচ আমার হজে যাইতে সময় মাত্র 15 দিন বাকি, এমন সময় তুমি চলে যাচ্ছ, তোমারে আমি বাধা দিব না, যাও হজে যাওয়ার আগে অনুমতি দিলাম। আমি অনুমতি দিয়া দিলাম, ওদিক দিয়ে আমার পাসপোর্ট ভিসা সব কিছু হয়ে গেল। আমি বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে যখন আমি যাব, আমি হেরেম শরীফে গেলাম, যেই হোটেলে গিয়ে আমি উঠলাম রাত্র তখন 3টা বাজে। আমাদের মুআল্লিম বলতেছে, এখন যেহেতু রাত্র গভীর, এত দূরে ক্লান্তি হয়েছে, এখন আমরা একটু ঘুমাই ফজর পর্যন্ত, ফজরের নামাজ পড়িয়া তাওয়াফ করব, সাই করব, এরপরে মাথা হলক করিয়া আমাদের উমরা হয়ে যাবে। চিন্তা করলাম তাই করা যাক। আল্লাহর বান্দা তিনি বলতেছেন, আমি হোটেলের মধ্যে উঠিয়া ফজরের নামাজের সময় হয়ে গেলে আমরা ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করিয়া আমরা তাওয়াফ করলাম, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করিয়া মাথা হলক করিয়া হালাল হয়ে গেলাম, উমরা আদায় হয়ে গেল। বাবে আব্দুল আজিজ গেট দিয়া বের হইতেছি, আমাদের হোটেলের দিকে যাব। এমন সময় যখন হাঁটতেছি, তাকায় দেখি পিছন থেকে এক মহিলা হুইল চেয়ারে ঠেলতেছে। মহিলাটা তাকায় দেখতে আমাদের কাজের বুয়ার মতো মনে হয়। আমি বারবার তাকাইতেছি, আমার বড় লজ্জা হইতেছে। আমি কেন তাকাইতেছি একটা মহিলার দিকে? আমি না মাত্র বাইতুল্লাহ তাওয়াফ করে আসলাম, আমি আল্লাহর ঘরটা দেখে আসলাম, কিন্তু আমার মনের মধ্যে বড় সন্দেহ, বারবার কৌতূহল, মনে হয় আমাদের বুয়া হবে, মনে হয় আমাদের বুয়া হবে। সামনে গিয়া দেখি আসলেই তিনি আমাদের বাড়ির বুয়া। বলতেছি, বুয়া তুমি এখানে? বলে, হ্যাঁ আমি তো এখানে। তুমি আসলা কিভাবে? ঘটনা কি হয়েছে বলো। ও ঘটনা আছে, কয় আমার সাথে চলতে থাকো। ঘর কোথায়? ঘর আমিও জানি না কই, আমার সাথে হাঁটতে থাক। যাইতে যাইতে দেখে যেই হোটেলে মালিক উঠছে 3 তলায়, বুয়া উঠছে 2 তলা। সুবহানাল্লাহ বলবেন। আমার তো আর সহ্য হয় না, ঘটনা বলো না কি হয়েছে। কবে আসছো? বলে 1 সপ্তাহ আগে আসছে। সুবহানাল্লাহ। মালিক আসছে 1 সপ্তাহ পর, বুয়া আসছে কয়দিন আগে? 1 সপ্তাহ আগে। এবার বুয়া ডাক দিয়ে বলতেছে, মালিক আমি যখন আপনার কাপড় ধৌত করলাম, আমি কাপড় ধৌত করতেছি, বাইতুল্লাহ যাওয়ার জন্য তো আমার মনটা বড় পাগল হয়ে আছে। বাইতুল্লাহ যাওয়ার জন্য পাগল, কিন্তু কি করে যাব? যাওয়ার মতো সামানা নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বুয়া ডাক দিয়া বলে মালিক, আমার মনের মধ্যে বড় আশা, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব, আপনার কাপড় দৌত করতেছি, আর মনের অজান্তে চোখের পানি, কখন জানি ওই কাপড়ের মধ্যে চোখের পানির ফোঁটা পড়ে গেছে, আর ওই চোখের পানির এত দাম আল্লাহ কবুল করে ফেলেছেন। পাশের এলাকার মধ্যে আমার এলাকার একজন বুয়া সেখানে কাজ করে, ওই বুয়া যেই ঘরের মধ্যে কাজ করেন, ওই বাড়ির মালিক এবং স্ত্রী দুইজনই ডাক্তার, দুইজনে নিয়ত করেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন। বিবি বড় অসুস্থ, ডাক্তাররা পরামর্শ বসেছে, ডাক্তাররা ভোট বসিয়া সিদ্ধান্ত জানাইছে, না না, এই স্ত্রীকে নিয়ে আপনি বাইতুল্লাহ যেতে পারবেন না, হজে যাওয়া সম্ভব হবে না, যদি নিয়ে যান হয়তো মারা যেতে পারে। বিবি ডাক দিয়া বলে বড় কপাল, কারণ মান খরাজা হাজ্জান ফামাতা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নবী বলেন হজ করতে যদি বের হয় আল্লাহর বান্দা, যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। কারণ হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরানা ফি বালাদি হাবিবিক। ও মালিক আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আল্লাহ তুমি আমার মরণটা নবীর দেশে দিও আল্লাহ, কারণ নবীর দেশ, আল্লাহ নবী যেই জমিনে ঘুমাইয়াছে, যেই জমিনের মধ্যে কাবা ঘর, যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই জায়গাটা বড় দামি, ওই জায়গায় ঘুমাইতে পারলে আল্লাহ উসিলায় আমাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহর বান্দি বলেন, আমি বাইতুল্লাহ যাব, আমি বাইতুল্লাহ যাব, আমি মারা গেলে সেখানেই যাব, এরপরও যাওয়া বাদ দিব না। এবার ডাক্তাররা নিরুপায় হইয়া
আবার আরেকটা বুট বসিয়ে আবার সিদ্ধান্ত জানাইলো যদি যাইতেই হয় তাহলে হুইল চেয়ার দিয়া যেতে হবে, একজন লোক লাগবে তাকে হুইল চেয়ার দিয়া টানান আনা নেওয়া করবে। লোক পাওয়া যাবে নাকি? বলে আমার ঘরে কাজের বুয়াকে জিজ্ঞাসা করে দেখি। কাজের বুয়া বড় দুর্বল, বৃদ্ধা মহিলা। বলে তুমি বাইতুল্লাহ আমাকে হুইল চেয়ার দিয়া টানবা, বাইতুল্লাহ যাবে নাকি? ওই কাজের বুয়া বলতেছে মালিক পেটের দায়ে কাজ করতেছি, আমার শরীর বড় দুর্বল, কাজ করার মতো এমন ক্ষমতা নাই, পেটের দায়ে কাজ করতেছি, আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে এমন কোন লোক আছে নাকি যাকে তুমি বাও করে দিতে পারবা? হ্যাঁ আছে, আমাদের শেরপুর এলাকা তেজগাঁওয়ে, সেখানে এক বাড়িতে কাজ করে, যাবে নাকি সে? জিজ্ঞাসা করে দেখতে পারি, যদি যায় তাহলে বলা যাবে। তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, তার কাছে হাজির। বাইতুল্লাহ যাবে নাকি? আল্লাহর ঘর, আল্লাহর বান্দাই। এই কথা শুনিয়া মনের মধ্যে মনে হয় যেন আসমানের চাঁদ পেয়েছে। দৌড়াইয়া মালিকের কাছে গেছে। মালিক বলে পাসপোর্ট আছে নাকি? বলে পাসপোর্ট কারে কয়। ভিসা আছে নাকি? বলে ভিসা কারে কয়। কিছুই বুঝে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মহিলা তাড়াতাড়ি টাকা নাও, পাসপোর্ট করো, ভিসা করো, ছবি করো, সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তাআলা ওই চোখের পানি ফালাইছে। কাজের বুয়াকে আল্লাহ মালিকের এক সপ্তাহ আগে ঘরে পৌঁছায় দিয়েছি। এরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য আল্লাহর ঘর ইব্রাহিম নবী আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছেন। বাইতুল্লাহ বানাইয়া অর্ডার করেছেন, ঘোষণা করে দিয়েছেন, যারা বাইতুল্লাহ আসবা আল্লাহর বান্দা ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জিয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتون من كل فج عميق। আল্লাহর নবী ইব্রাহিম নবী ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, বাইতুল্লাহ আসো, আল্লাহর ঘরটা জিয়ারত করো। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও। নিজেকে আল্লাহর ঘরের জন্য রেডি করো। আল্লাহর ঘরের জন্য যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করো আর চোখের পানি ফেলাও, তাহলে আল্লাহর বান্দা, এক বান্দা আল্লাহর বান্দা বাবুর্চিগিরি করে, কিন্তু আল্লাহ তাআলা প্রতি বছর তাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকে নিয়ে যায়।